আমি বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। পদ্মাপাড়ে অশান্তি, অত্যাচার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আজ পড়েছে এপারেও। দফায় দফায় মিছিল, সভা হয়েছে। এই অবস্থায় নয়াদিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে আঁচ পড়ছে। প্রশ্নের মুখে বিভিন্ন প্রয়োজনে ভারতে আসা বাংলাদেশিদের ভবিষ্যৎ নিয়ে। একইভাবে প্রশ্ন উঠছে বাংলাদেশে যাওয়া ভারতীয়দের ভবিষ্যৎ নিয়েও। বস্তুত চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশিদের একটা বড় অংশ ভারতে, বিশেষত কলকাতায় আসেন। প্রশ্ন উঠছিল চিকিৎসার প্রয়োজনে ভারতে আসা বাংলাদেশিদের কি দেখবেন ভারতীয় চিকিৎসকরা? ইতিমধ্যে চিকিৎসক ইন্দ্রনীল সাহা বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা না করার ঘোষণা করেছেন। আর এর মধ্যেই বাংলাদেশি রোগীদের বয়কট করার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে, যিনি বলেছেন আমার দেশ আগে, রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে। আমি বাংলাদেশের রোগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে মানিকতলার বেসরকারি এক হাসপাতালও বাংলাদেশি রোগী না দেখার ঘোষণা করেছে। এমন পদক্ষেপে প্রশ্ন উঠছে, এরকম ভাগাভাগি করতে পারেন কি চিকিৎসকেরা? চিকিৎসকের কাছে কি রোগীর ধর্ম, রাষ্ট্র, কাজ মূল প্রতিপাদ্য হতে পারে, নাকি চিকিৎসকের কাছে রোগীর পরিচয় হবে শুধুই চিকিৎসা প্রার্থী? বাংলাদেশের রোগী নিয়ে এরকম ছোটমার্গ রেখে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ হচ্ছে না তো? ওয়াকিবহাল মহল মনে করছে রোগীর একমাত্র পরিচয় চিকিৎসা প্রার্থী, এর বাইরে আর কোনো পরিচয় নেই। চিকিৎসকের কাছে ধর্ম, রাষ্ট্র সব একাকার। একই মত পোষণ করে চিকিৎসকরা স্মরণ করিয়ে দিচ্ছেন হিপোক্রেট ওথের কথা। আমার বক্তব্য হচ্ছে ডাক্তারিতে কিছু বিষয় থাকে, আমরা এইভাবে একটা পেশেন্ট দেখা বন্ধ করতে পারি না। কিছু হিপোক্রেটস ওথ আছে, ডাক্তার চুজ করতে পারে পেশেন্ট, কিন্তু ডাক্তার ধর্মের নিরিখে বা দেশের নিরিখে। হিপোক্রেটিস ওথ নিয়ে আমরা আছি। আমরা কোনো কাস্ট, ক্রিড, রিলিজন, ন্যাশনালিটি এগুলো দেখি না। আমরা কারো রং, কারো বর্ণ, কারো ধর্ম, কারো কোন দেশের সে, তার নাগরিকত্ব কোথাকার সেগুলো দেখি না। আমরা তাকে মানুষ হিসাবে দেখি, তাকে রোগী হিসাবে দেখি। বাংলাদেশের পলিটিক্যাল লিডারশিপ হিসাবে টেক আপ করা উচিত এবং ওটার সমস্ত এবং ওটার মীমাংসা করা উচিত। কিন্তু একজন ডাক্তার হিসাবে এবার আমরা যে এখানে শুনছি যে অনেকে বলছে যে ডাক্তার, আমরা বাংলাদেশি রোগীদের দেখবো না, ওদের রিফিউজ করবো ট্রিটমেন্ট। এটা খুব বাজে কাজ। আমরা ডাক্তার, হিপোক্রেটিস ওথ নিয়ে আমরা আছি। আমরা কোনো কাস্ট, আমরা কারো রং, কারো বর্ণ, কারো ধর্ম, কারো কোন দেশের সে, তার নাগরিকত্ব কোথাকার সেগুলো দেখি না আমরা। চিকিৎসার প্রয়োজনে বাংলাদেশ থেকে কলকাতায় আসা রোগীরাও জানাচ্ছেন ভারতের চিকিৎসা ছাড়া তাদের কোনো উপায় নেই। আমরা আমাদের দেশ বাংলাদেশে চিকিৎসা করব। আমাদের ওইখানে সব সুযোগ সুবিধা আছে। আমাদের কলকাতার ইন্ডিয়ান ট্রিটমেন্ট অনেক বেটার। আমরা কনফিডেন্স এখানে ট্রিটমেন্ট নিয়ে, সেই কারণে আমরা এখানে আসি। আপনাদের ট্রিটমেন্টের উপর আমাদের অনেক কনফিডেন্স, সেই জন্য এখানে আসা। না হলে আমাদের বাংলাদেশের ট্রিটমেন্ট থাকলে তো, ওইরকম ট্রিটমেন্ট থাকলে আমরা আপনাদের ওখানে আসতাম না। তবে সবচেয়ে বেটার হবে আপনাদের চিকিৎসাটা বাঙালিদেরকে জরুরি। মানে আপনারা বলছেন যে ভারতবর্ষের চিকিৎসা সাথে কোনো তুলনা হয় না, কষ্টই উঠে না। অনেক 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 ট্রিটমেন্ট, আপনাদের ট্রিটমেন্ট অনেক ভালো। অঞ্জন দত্ত লিখেছিলেন, গানের সুরে দেশাদেশি রেশারেশি নেই, আমার গানের জানলা গোটা পৃথিবী। গানের মতোই চিকিৎসাও, মানে না সীমান্ত বেড়াজাল। চিকিৎসা পড়ে মৌলিক অধিকারের মধ্যে। দুর্গত কিংবা রোগীর চিকিৎসা কি এভাবে বন্ধ করা যায়? প্রসন্ন নস্কর, সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।